তোমরা সবাই? আমি সোমা, আমি ভালো আছি। আজকে শুক্রবার, তো আজকেও দিনটা হচ্ছে পুরো মেঘলা হয়ে আছে। তো জানি না একটু পরে বৃষ্টি নামবে কি না। তো অফিস তো যেতে হবে, জানি না এই বৃষ্টিতে ভেজে যেতে হবে কি না। তো অফিস যাওয়ার আগে আমাকে একটু মাছের বাজার যেতে হবে। সুজাতা বলল মাছ নেই, তো একটু মাছ নিয়ে আসো দিদি। তো যাই দেখি, একটু মাছ বাজার করে এসে তারপরে রেডি হয়ে অফিস যাব। তো চলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই দেখো, এটা কি বলো তো? চাউমিন। এই দেখো, এক বড় বাটি চাউমিন সুজাতা করে দিয়েছে। না, এটাকে আবার একটু ভালো করে গরম করতে হবে। সুজাতা কালকে সন্ধ্যের সময় করে রেখে গেছিলো। এটা হচ্ছে আমার অফিসের জন্য। আমি সুজাতাকে বলেছিলাম একটু বেশি করে চাউমিন বানিয়ে দিও, তো অফিসের সবাই, আমিও খাবো টিফিনে আর সবাইও খাবে, তো ওই জন্য বেশি করে একটু চাউমিন বানিয়ে দিয়েছে। এখন আবার এটাকে ভালো করে একটু গরম করে তারপরে নিয়ে যাব অফিসে। কেমন হয়েছে দেখতে বলো? ভালো হয়েছে না? ভালোই বানাই কিন্তু। এই যে সুজাতা চাউমিনটা আবার একটু কড়াই দিয়ে ভালো করে গরম করে দিল, দিয়ে এবার প্যাক করে দেবে। এই যে চাউমিন গরম হয়ে গেছে, এবার অফিসে নিয়ে যাব। দেখি ওদের ভালো লাগে কি না। আমার তো এরমভাবে খেতে ভালো লাগে, সস টস ছাড়া সব। স্নান কমপ্লিট, এবার রেডি হব। পুজো এখন দেব না, পুজো সন্ধ্যায় দেব। এই যে রেডি হয়ে গেছি, একবারেই বেরোবো। বাজারটা করে বাড়িতে রেখে তারপরে অফিসের জন্য বেরিয়ে যাব। তো চলো, বাজারে গিয়ে দেখাচ্ছি কি মাছ নিচ্ছি। বকুল, দাঁড়াও এসে নি। কি হলো, খাচ্ছ? তো দেখো, এইখানে আমি মাছের বাজারে চলে এসেছি। এটা হলো আমাদের এখানে হায়দারপাড়া, মানে শিলিগুড়ি হায়দারপাড়ার ফিশ মার্কেট। খুব বড় মাছের বাজার এটা। আর আমি যার কাছে মাছ নিই সে হচ্ছে অসীম। ও এত ভালো মাছ রাখে না, খুব ভালো মাছ রাখে, আর আমাকে সবসময় দেখে শুনে ভালো মাছটাই দেয়। তা আমি আর অন্য কোথাও যাই না, এসে ডাইরেক্ট ওর দোকানে তোমাকে দেখালাম। এই ইলিশগুলো কত? ছোটগুলো তো ও আমাকে বারবার বড় ইলিশগুলোই নিতে বলছিল, ওটা ডিম শুদ্ধ শুদ্ধ ইলিশ। তো অত বড় ইলিশ নিয়ে আমি কী করবো? প্রায় 1 কেজি 300, 1 কেজি 400। তো এলাম না, থাক, ও অত বড় ইলিশ নেবো না, তুমি আমাকে ছোট ইলিশগুলোর একটা দাও। তো এই দেখো, এই ছোটো ইলিশে একটা নিয়েছি, 600 গ্রাম সামথিং এরকম কিছু ওজন ছিল। তো ওই ইলিশটাই এখন কাটছে। আর সঙ্গে নিয়েছিলাম 3 কাটা মাছ, মানে ছোট মাছের চচ্চড়ি খাবার জন্য। আর হচ্ছে কাতল মাছ আর চিংড়ি মাছ বেশি করে। তো এগুলোই ও এখন সব প্যাক ট্যাক করে দিচ্ছে। তো দেখো, ট্যাংরা ফ্যাংরা কাটতে অনেক টাইম লেগে যাবে। এই যে আমার মাছ বাজার কমপ্লিট হয়ে গেল, প্যাক করে দিল। এবার বাড়িতে গিয়ে এগুলো রেখে অফিস যাব। এট লাস্ট কাঁঠাল পাড়া হলো। কি বিশাল না, করে করে করে, বাপরে, ভারী না পুরো। দুর্দান্ত খাবো। হ্যাঁ, ওটা না সমাধি পড়ে না ফাইটে গেছে। এই বৃষ্টি শুরু হয়ে গেল আবার।
এখানে আমরা অফিসে চাউমিন খেয়ে নিলাম। দেবিকা দি আর গৌতম আগেই খেয়ে নিয়েছিল, আর আমি আর প্রবীর আর হরিও আগে খেয়েছিল, আমরা দুজন পরে খেলাম। তো ভালোই হয়েছে বলছে ওরা সব। তো এখানে দেখো আমি ফলের প্যাকেট দেখাচ্ছি। আমি অফিস থেকে ফেরার পথে আম আর বেদানা কিনে এনেছিলাম। তো দেখো বেদানাটা এত সুন্দর দেখতে না, তো আমি আবার বের করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছুটা আম ছিল, ল্যাংড়া আর হিমসাগর মেশানো এখানে আম। তো আজকের সুজাতার মেনু দেখি কি করেছে। মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর 3 কাটা মাছের চচ্চড়ি। আর এই যে ভাত আছে, আর এখানে কালকে কি কি যেন আছে। আর রাত্রেবেলা ইলিশ মাছের ভাপা আমি বানাবো, ওই জন্য বলছি তুমি মাছটা বের করে ফ্রিজে রেখে দিও, মানে নর্মাল ইয়েতে। আমি রাত্রে একটু ভাপা বানাবো ইলিশ মাছের। দোকান আবার করে খোলাচ্ছি বেচারাকে দিয়ে। দেখো দোকান বন্ধ করে দিয়েছিল এই দাদা, কিন্তু বললাম আবার খুলতে। এই যে শাটার, দাদা শাটার খুলছে। কেনার এনার্জি দেখো, আমরা মাটিতে বসে, শিখা দেখো পর্দার নিচে ঢুকেছে। কি অবস্থা আমাদের, নে একটুখানি উঠিয়ে দিয়েছে। তো এই বড় বড় জারগুলো কি দারুণ রে, আচার রাখার জন্য বল। এই ওগুলো দেখ না, আমরা যে বোলগুলো খুঁজছিলাম, আসছে নাকি। নেই দেখো মাটিতে বসে আছি, জিনিস কিনবো বলে। ওটা নেবো তো। ये वाला मेरा জিম খতম পেশা জম। কবে যাবে মেলাটা জানি না, এই মেলা যাওয়া আমাদের জন্য খুব জরুরি। হয় জিম ছুটা লাগে, না হয় মেলা ছুটা লাগে, না হলে আমরা শেষ। জিনিস রোজ দিন এসে জিনিস নিয়ে গিয়ে কোন দিন বাড়িতে গেস্ট আসবে তার ঠিক নেই, জিনিস কিনে যাচ্ছে। মানে কোনো মানে আছে? ভারী না? হ্যাঁ পুরা ভারী। একটু চা বসিয়েছি, আর ইলিশ মাছটার ভাপা করবো এখন। তেলটা ইলিশ মাছের তেল, আর যে ইলিশ মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে একটু পরে ভাপা করব। ফ্রিজে ছিল তো, ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে আছে। একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপরে একেবারে মেখে টেখে বসিয়ে রেখে দেবো। আর এখানে একটা কাতল মাছের পিস রেখেছে, ওটাকে রেখে দিই, ওটা আর ভাজা করবো না। ঠিক আছে, লবণ হলুদ মাখিয়ে রান্না করার সময় যখন রান্না করব যখন, তখন আসছি। এটা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু ভেজে। আর এখানে মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখি। দেখো অনলাইনে একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম, সেলফি স্টিক প্লাস ট্রাইপডও হবে। তো এটা এসেছে, তো আজকে ভাবছি এইটাই কাজে লাগাবো রান্নাঘরে রান্না দেখানোর সময়।
দেখি কিভাবে কি সেট করতে হয়, আমি নিজেও জানি না, একটু খুলে সব দেখি এইগুলো পরে টোরে কিভাবে কি করতে হয় একবার দেখে নিই, দেখে আজকে রান্না করার সময় এটাই লাগিয়ে রাখবো। রান্না করতে এসে দেখছি তেলই নেই, তেল মানে ঢালা নেই, তো ঢেলে নিই তেলটা একটু। সর্ষে বেটে নেব। যেটাই করছি সেটাই দেখছি ঢালা নেই, সর্ষেটাও ঢালা নেই। হয়ে যাবে। এখানে একটু হলুদ সর্ষেও দিয়ে দিই। ব্যাস হয়ে যাবে। কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত। এর মধ্যে একটু লবণ দিলাম, দিয়ে ড্রাই অবস্থায় একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আবার আসছি। এই যে ড্রাই ব্লেন্ড করে নিয়েছি, এবার এর মধ্যে জল, লঙ্কা দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ডটা করে নেব। এই কয়টা কাঁচা লঙ্কা ইয়ের মধ্যে দিয়ে দেবো, সর্ষে বাটার মধ্যে। আর সামান্য একটু টক দই দেব, যাতে সর্ষের ওই তিতে তিতে ভাবটা মাঝে মাঝে হয় না, সেটা কেটে দেওয়ার জন্য। একটু মিলিয়ে নিই। সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু এগুলোকে মিলিয়ে নিই জাস্ট। বাজারে এর থেকেও বড় ইলিশ মাছ ছিল, 1 কেজি 300, 1 কেজি 400, 1800 টাকা বার্গেনিং করার পর 1700 টাকা অবধি নামলো, কিন্তু তাও নিলাম না। আমি কি অত বড় নিয়ে পড়বোটা কি, ওই জন্য ছোট ইলিশগুলোও নিলাম। আর বললো এটা নাকি তাজা, কোল্ড স্টোরেজের না, সেই জন্য এটাই নিলাম। এটাও খারাপ হবে না মনে হচ্ছে। এটা 600 গ্রামের ছিল, 600 গ্রামের থেকে সামান্য একটু বেশি ছিল।
যাই হোক, আমার একটা মিলানো হয়ে গেছে। এবার কি করবো, এই কড়াইয়ের মধ্যে আগে জল নেব। আগুন জ্বালিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইটা বাটিটাকে বন্ধ করে এই জলের উপর বসিয়ে দেব। এই ভাপাতে হয়ে যাবে, কিছুক্ষণ থাকুক। এটাকে ভাজবো তেল, সর্ষের তেলে। এইটুকুই রান্না আজকের। বাকি রান্নাতে একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সুজাতা কি কি করে গেছে। চলো জিনিসটা ভালো হোক, তারপরে আবার আসছি। তো এই কড়াইটার সঙ্গে যে লিডটা ছিল, এই যে এটা দিয়ে না ঠিক হচ্ছে না, মাঝে ফাঁকা থেকে যাচ্ছে। ওই জন্যই বড় একটা গামলা উপরে চাপিয়ে বসিয়ে দিয়েছি, যাতে স্টিমটা ঠিক মতো পায়। এটা হোক, আর এই ভাজাটা একটু পরে করি, এটা আগে হয়ে যাক তারপর। এই যে স্টিমটা অনেকক্ষণ ধরেই হয়ে গেছে, এবার বন্ধ করে রাখি। কিছুক্ষণ থাক এরকমই ঢাকা অবস্থায়। একটু তেল গরম করতে দিলাম, মাছটা ভেজে নেব। আর মাছের তেলটা একটু ভেজে নেব। তেলটা গরম হোক একটু। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। তেল ভাজা আর ইলিশ মাছ ভাজা। এই তেলটা দিয়ে ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ডলে খেতে যা অসাধারণ লাগে না, জানো। হয়তো অনেকেই খাও তোমরা, বেশিরভাগ মানুষই খায়, আমিও খাই। তো চলো, আমার রান্নাও হয়ে গেল, একটু পরে খেয়ে নেব। তো শুক্রবার দিনটা তো এইভাবেই কেটে গেল। তো দেখি কালকে আবার কি হয়। তো আজকের মতো এইটুকুই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই। এই দেখো আমার ইলিশ ভাপার ফাইনাল লুক। দেখে তো গন্ধটা সুন্দরই মনে হচ্ছে, ভালোই হবে। একটুখানি বেশি জল হয়েছে মনে হয়, কোনো ব্যাপার না, আর অনেকগুলো মাছ আছে তো উঠে যাবে। রংটা কিন্তু বেশ সুন্দর এসেছে, বলো। কত কষ্ট করে যে আমি এই ঢাকনাটা খুললাম জানো না, মানে রীতিমতো যুদ্ধ করে তারপরে এই ঢাকনাটা খুলতে পারলাম আমি, এমন চেপে আটকে গিয়েছিল। তো চলো ঠিক আছে, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।